عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. صدق اللہ العظیم. معزز طلباء کرام، اللہ تعالیٰ کا بے انتہا فضل ہے، تو اس نے ہمیں اپنے دین کی طرف، دین کے علم کی طرف متوجہ کیا ہے اور اس علم کا طالب بنایا ہے. اللہ تعالی ہمیں اس کی قدردانی کی توفیق عطا فرما. نحمده ونصلي على رسوله الكريم. মেহমান প্রথমে কোরআন পাকের আয়াত পড়ার পরে, তেলাওয়াত করার পরে বলেন যে মুআজ্জাজ তালাবায়ে কিরাম, আল্লাহ তাআলার অশেষ বড় অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের দিকে এবং দ্বীনের তলব বা অন্বেষণের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করছেন. এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি. আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন. یہ علم جو ہے اللہ کے خزانے کی بہت بڑی نعمت ہے جو اللہ تعالیٰ نے اپنے برگزیدہ بندوں کو حضرات انبیاء علیہم السلام کو عطا فرمایا. حضور علیہ السلام جو کہ خاتم النبیین ہیں، آپ کے بعد اب کوئی نبی نہیں ہے. اللہ تعالیٰ نے اس علم کی میراث کو جاری کر دیا اور ہر زمانے میں اللہ تعالیٰ نے اپنے کچھ بندوں کا انتخاب کیا جن کو یہ خصوصی نعمت عنایت فرمائی ہے. ইলম আল্লাহ তাআলার খাজানার থেকে অনেক বড় নিয়ামত একটা. এই নিয়ামত আল্লাহ তাআলা তার বাছাইকৃত প্রিয় বান্দাদেরকে অর্থাৎ আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দান করেছেন. যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে আর কোন নবী আসবেন না, এজন্য আল্লাহ তাআলা এই ইলমকে জারি রাখার জন্য ইলম এর মিরাস জারি করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা তার বাছাইকৃত বান্দাদেরকে এই ইলমের মিরাস দান করেছেন. آپ علیہ السلام نے فرمایا کہ ہم نبیوں کی جماعت درہم اور دینار کی میراث نہیں چھوڑتے ہیں بلکہ ہماری میراث علم ہے. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জামাত, আমরা দিনার এবং দিরহাম মিরাস হিসাবে ছেড়ে যাই না, আমরা তো মিরাস হিসাবে ইলমকে রেখে যাই. یہ علم جو ہے بہت بڑی دولت ہے جس کے ذریعے سے اللہ تعالیٰ سب سے پہلے علم والوں کی دنیا بناتا ہے. বলেন যে ইলম অনেক বড় সম্পদ, এর দ্বারা আল্লাহ তাআলা সর্বপ্রথম ইলম ওয়ালাদের দুনিয়াকে সুন্দর করেন. اور دنیا کا بننا مال دولت زمین جاگیر کا ملنا نہیں، بلکہ دنیا میں
इंसान की बुनियादी ज़रूरतों का आफियत के साथ पूरा होना है कि इसकी दुनिया बनी हुई है, यानी अल्लाह ताला बुनियादी ज़रूरतों को आफियत के साथ पूरा कर देता है। বলেন যে দুনিয়া সুন্দর হওয়ার এটা মাল সম্পদ জায়গা জমি এগুলোর উপরে নির্ভর করে না, অথবা এগুলো মিলে যাওয়ার নাম দুনিয়া সুন্দর হওয়া না। বরং দুনিয়া সুন্দর হওয়ার অর্থ হলো মানুষের যে সমস্ত প্রয়োজনগুলো আছে এই প্রয়োজনগুলো আফিয়াতের সাথে এবং সুন্দরভাবে চিন্তামুক্তভাবে এই সমস্ত প্রয়োজন পুরা হয়ে যাওয়া, এটাই হলো দুনিয়ার সুন্দর হওয়ার নাম। इस इल्म के जरिए से अल्लाह ताला दुनिया में जिंदगी गुजारने का तरीका सलीका बताता है कि इंसान को इस दुनिया में कैसे रहना है, जिंदगी कैसे गुजारनी है। अगर वो जिंदगी गुजारने का सही तरीका इंसान ने सीख लिया है तो उसकी जिंदगी खुशगवार हो जाएगी। বলেন যে এই ইলমের দ্বারা উদ্দেশ্য হলো মানুষের দুনিয়াতে তার জীবন যাপন করার সঠিক পদ্ধতি শেখানো। সে দুনিয়াতে সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে কিভাবে জীবন যাপন করবে। যদি দুনিয়াতে কারো জিন্দেগি সুন্দর হয়ে যায় তাহলে তার দুনিয়ার জিন্দেগি আফিয়াতওয়ালা এবং নিশ্চিন্ত হবে। और फिर चूंकि दुनिया में जिंदगी अच्छी गुजरी है, इल्म के मुताबिक गुजरी है, अल्लाह की मर्जी पर गुजरी है, तो आखिरत जो असल है और जो बाकी रहने वाली है हमेशा के लिए है, वो आखिरत भी इस इल्म के जरिए से अच्छी हो जाएगी। এমন বলেন যেহেতু ইলমের দ্বারা তার দুনিয়ার জিন্দেগি সঠিকভাবে সে দুনিয়ার জিন্দেগি কাটিয়েছে এবং ইলমের আলোতে ইলম অনুযায়ী তার দুনিয়ার জিন্দেগি সে পার করেছে, আল্লাহ তাআলার হুকুম ওয়ালি জিন্দেগি সে দুনিয়াতে গঠন করেছে, এই কারণে এই ইলমের দ্বারাই তার আখিরাতের যে জিন্দেগি আসল যে জিন্দেগি সেই জিন্দেগিও সুন্দর হয়ে যাবে। इसलिए इस इल्म को यकीन के साथ लेना है। अल्लाह ताला इस इल्म के जरिए से हमारी दुनिया और आखिरत दोनों जहान को साजगार कर देगा। বলেন যে এই জন্য এই ইলমকে ইয়কিনের সাথে হাসিল করতে হবে যে আল্লাহ তাআলা এই ইলমের দ্বারা আমার দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি উভয় জিন্দেগিকে আল্লাহ তাআলা সুন্দর করে দেবেন। और ये इल्म जो है मुफीद भी उसी वक्त है कि जब ये यकीन के साथ हो। इस इल्म पर जिंदगी बनने का और इसी इल्म के जरिए से आखिरत बनने का यकीन है तो ये इल्म नाफे हो जाता है। মেহমান বলেন যে এই ইলম আমাদের জন্য উপকারী ওই সময়ই হবে যখন এই ইলম ইয়কিনের সাথে হবে, যখন আমাদের দিলের ভিতরে একথার ইয়কিন থাকবে যে এই ইলমের দ্বারাই আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিকেও বানাবেন, এই ইলমের দ্বারাই আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগিকেও বানাবেন, তখন এই ইলম আমাদের জন্য উপকারী সাব্যস্ত হবে। इसलिए कि इंसान अमल पर भी उसी वक्त पड़ता है जब उसको यकीन होता है। जिस काम के जरिए से उसको कुछ मिलने का यकीन होता है तो उस काम पर आदमी अपनी जान माल वक्त सलाहियत को लगाता है, और जहाँ कुछ मिलने का यकीन नहीं है तो फिर आदमी वहाँ कुछ नहीं लगाता। এই জন্য যে মানুষ ওই কাজই করে থাকে যে কাজে কিছু পাওয়ার ইয়কিন থাকে, যে কাজে তার এই কথার বিশ্বাস থাকে যে এর দ্বারা আমার কোনো কিছু হাসিল হবে, আমি কোনো কিছু লাভ করতে পারবো, তো সেই ইয়কিনের কারণে সেই কাজের পিছনে সে নিজের জান মাল সময় যোগ্যতা সবকিছু লাগায়। আর যেখান থেকে তার কোনো কিছু পাওয়ার আশা থাকে না সেটার পিছনে সে নিজের জান মাল সময়কে লাগাতে পারে না। इसलिए हमें इस नेमत पर अल्लाह ताला का शुक्र अदा करते हुए इसके जरिए से जिंदगी बनने का यकीन पैदा करते हुए इसमें मशगूल होना है। तो फिर इंशाअल्लाह जो इल्म भी हमें हासिल होगा वो इल्म हमारे नफा देने वाला हो जाएगा। তো মেহমান বলেন যে জন্য এই নিয়ামতের উপরে ইয়কিন রেখে এর শুকরিয়ার সাথে আমাদেরকে ইলম হাসিল করার পিছনে পড়তে হবে। যদি ইয়কিন এবং এর শুকরিয়ার সাথে আমরা এই ইলম হাসিল করতে থাকি তাহলে এই ইলম আমাদের জন্য উপকারী সাব্যস্ত হবে।
یہ علم جو ہے وہ علم الہی ہے. قرآن کا، حدیث کا جو علم ہے وہ علم الہی ہے، اور یہ قطعی علم ہے. باقی دنیا میں جتنے سارے ہنر، فن سے متعلق جو معلومات ہیں وہ انسانی علم کہلاتے ہیں، وہ ظنی ہے. اس میں کامیابی یقینی ہے، کوئی شک نہیں اس میں. ذالک الکتاب لا ریب فیہ ھدی للمتقین. علم بھی قطعی ہے اور اس علم میں کامیابی بھی یقینی ہے. اور جتنے علم انسانی ہیں وہ ظنی ہے، وہ بدلتے رہتے ہیں. کل کچھ تھا، آج کچھ ہے، پرسوں کچھ ہو جائے گا، اور اس میں کامیابی یقینی نہیں ہے. মেহমান বলেন যে এই ইলম হলো ইলমে ইলাহি, যে ইলমের সম্পর্ক একমাত্র সাথে। বাকি আর এই ইলম হলো ইয়কিনী ইলম, যার ভিতরে সামান্যতম সন্দেহের লেশমাত্রও নাই। বাকি যত মানুষের অন্যান্য মালুমাত, অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কে যে সমস্ত জ্ঞান মানুষ দুনিয়াতে হাসিল করে থাকে, এই সমস্ত জিনিসগুলো, ওই সমস্ত জ্ঞানগুলো, ওগুলো ইয়কিনী না, সন্দেহযুক্ত। আর এই ইলমের যেহেতু ওই সমস্ত যে সমস্ত জিনিস, ওই সব জিনিস সন্দেহযুক্ত, আর এই ইলমকে আল্লাহ তাআলা একমাত্র ইয়কিনী বানিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এর ভিতরে সামান্যতম সন্দেহের লেশমাত্রও নেই। اس لیے کوشش اس کی کرنی چاہیے کہ اس کو ہم اس کے حق کے ساتھ لیں، یقین کے ساتھ لیں، اور جو علم لے رہے ہیں اس کو لیتے ہوئے ہی اس پر عمل شروع کریں. اس لیے کہ علم تو عمل کے واسطے ہے. اگر عمل ہے تو وہ نافع ہے. یقین کے ساتھ بھی نافع اس وقت ہیں کہ جب اس پر عمل ہے، اور سراسر یہ علم جو ہے وہ عمل کے لیے اتارا گیا ہے. جو کچھ اس میں آیا ہے وہ عمل کے لیے ہے. اس لیے حضور علیہ الصلوۃ والسلام کے زمانے میں یہ علم جیسے جیسے اترتا گیا تو اس پر یقین کرتے ہوئے خدا علیہ السلام نے اور صحابہ نے اس پر عمل شروع کیا. وہ ابھی لکھا نہیں گیا ہے، بغیر لکھے وہ صحابہ کی زندگی میں آ گیا. তো মেহমান বলেন যেহেতু এই ইলম ইয়কিনী এবং এই ইলমের উপরে যা কিছু মিলবে এই সব কিছু ইয়কিনী, বাকি দুনিয়ার যে সমস্ত জিনিস আছে, দুনিয়ার যে সমস্ত ফনুন আছে, এই সমস্ত জ্ঞান, এগুলো কোনোটার ভিতরে ইয়কিনী না, এগুলো কোনোটা দ্বারা কোনো কিছু মিলাটাও ইয়কিনী না। এজন্য প্রথমত এই ইলমকে ইয়কিনের সাথে হাসিল করতে হবে, সাথে সাথে এই ইলমকে ইয়কিন এবং আমলের সাথে হাসিল করতে হবে। যখন ইলম এর সাথে ইয়কিন থাকবে এবং এই ইলমের সাথে যখন আমল থাকবে, তখন এই ইলম আমাদের জন্য উপকারী হবে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের ভিতরে এই সিফাতই ছিল যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে ইলম আসছে সাথে সাথে সেটার উপরে তারা আমল করেছেন। ওই সময় কোনো কিছু লেখাই হয়নি, লেখা ছাড়াই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা যে কোনো ইলম শিখেছেন, যে কোনো ইলম তাদের সামনে আসছে, সাথে সাথে সেটার উপরে তারা আমল করেনেওয়ালা বনে গেছেন। এজন্য যখন আমরা এই ইলমকে ইয়কিনের সাথে এবং ইয়কিনের সাথে আমরা আমলের সাথে এই ইলমকে নিব, তখন এই ইলম আমাদের জন্য উপকারী হতে থাকবে। اس کا تقاضا یہی ہے، اس کو اسی لیے پڑھا جاتا ہے، اس کو اسی لیے لکھا بھی گیا کہ محفوظ ہو جائے، اور پھر وہ اسی لیے پڑھا لکھا گیا ہے کہ اس پر عمل کیا جائے، کہ ہر مسلمان جو ہے وہ اپنے آپ کو اس علم کے تابع کر دے. মেহমান বলেন যে এই ইলমের তাকাজা বা এই ইলমের চাহিদাও এটাই, এই ইলম চাইও আমাদের কাছে এটাই যে এই ইলমের উপরে আমল করা হয়, এই ইলম পড়া হয় তাও আমল করার জন্য, এবং এই ইলমকে যে লিখিত রূপে যে পাওয়া যায় সেটাও আমল করার জন্য। এজন্য আমাদের কাছে ইলমের দাবি এটাই যে আমরা ইলমের তাবে নিজেকে বানিয়ে দিই, ইলমের অনুসারী নিজেকে বানিয়ে দিই। وہی بندے کامیاب ہوں گے جنہوں نے اپنے آپ کو اس علم کے تابع کر دیا اور اس پر عمل کرتے ہوئے زندگی گزار رہے ہیں، تو قدم قدم پر وہ کامیابی کی طرف جا رہے ہیں، چاہے ان کے پاس مال ہو یا نہ ہو، چاہے ان کے پاس ملک ہو یا نہ ہو، چاہے ان کے پاس زمین کے اسباب ہو یا نہ ہو،
लेकिन वो अपने इल्म के ताबे हैं, इस पर अमल करते हुए हैं, तो यही बंदे कामयाबी की तरफ जा रहा है। বলেন যে এলেমের দাবি এটাই, এলেমের চাহিদা এটাই যে এলেমের আমরা নিজেকে এলেমের তাবে করে দিই। এলেমের তাবে যদি করি এবং যদি আমলের উপরে এলেমের উপরে আমল করি, তখন যে কোনো বান্দা এই এলেমের অনুগত হয়ে চলবে, এই এলেমের উপরে আমল করবে, তার দুনিয়ার জিন্দেগিও বনবে, তার আখিরাতের জিন্দেগিও বনবে। এই জন্য এলেমের চাহিদা হলো আমরা নিজেদেরকে এলেমের আমলের সাথে এলেমের তাবে নিজেদেরকে বানিয়ে ফেলি। जैसे आप अलैहिस्सलाम के मुबारक दौर में जिन ईमान वालों तक ये इल्म पहुंचा तो उन्होंने अपने आप को इस इल्म के ताबे कर दिया। उनके पास माल नहीं था, फक्र था, आम माहौल में फक्र था। उनके पास मुल्क नहीं था और उनके पास असबाब नहीं थे, लेकिन उन्होंने अपने आप को हुजूर अलैहिस्सलाम वाले मुबारक इल्म के और आप वाले मुबारक दीन के ताबे किया, तो अल्लाह ताला ने उनको कदम कदम पर कामयाब कर दिया। भाई वीडियो करें ना मेहरबानी करे। তো এই জন্য মেহমান বলছিলেন যে এলেমের সামনে বসে মোবাইল চালান, ভিডিও করেন, মনোযোগ এখান থেকে নষ্ট হয়ে যায়। মেহরবানি করে এগুলো করবেন না। ভিডিও মোবাইল করা এগুলো বহুতই খারাপ। তো মেহমান বলছিলেন যে জন্য যে কেউ নিজেকে এলেমের তাবে করে চলবে, আমলের সাথে চলবে, সাথে সাথে প্রত্যেকটা কদমে কদমে সে কামিয়াবি দেখতে পাবে, প্রত্যেকটা কদমে কদমে সে নিজের উপকার দেখতে পাবে। চাই তার কাছে মাল থাক বা না থাক, চাই তার কাছে দুনিয়া থাক বা না থাক, চাই তার কাছে সম্পদ থাক বা না থাক। এজন্য সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জামানাতে এটাই দেখা যায় যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন নিজেদেরকে আমলের দ্বারা ইলমের তাবে করে দিয়েছেন, তখন সাহাবারা তারা কামিয়াব হয়ে গেছেন। অথচ এরকম ছিল যে তাদের কাছে এমন কোনো মাল সম্পদ ছিল না, তাদের কাছে এমন কোনো দুনিয়াবি আসবাব ছিল না, না থাকা সত্ত্বেও ইলমের উপরে আমল দ্বারা নিজেকে তাবে করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব করেছেন। ये अल्लाह ताला का फैसला है और ये क़यामत तक रहेगा। क़यामत तक अब यही इल्म चलेगा। जो लोग इसके ताबे रहेंगे वो कामयाब हो जाएंगे और जो इससे रूगर्दानी करेंगे वो नाकाम हो जाएंगे। दुनिया भी उनकी उजड़ जाएगी, आखिरत भी बिगड़ जाएगी। तो मेहमान बोलें যেটা আল্লাহ তাআলার কায়দা, আল্লাহ তাআলার নিয়ম এটা, এবং কিয়ামত পর্যন্ত এই নিয়ম চলতে থাকবে যে কেউ ইলমের অনুগত হয়ে চলবে, ইলম অনুযায়ী নিজের জিন্দেগিকে কাটাবে, সে কামিয়াব হয়ে যাবে, সফলতা লাভ করবে। আর যে কেউ ইলমের খেলাফ, ইলমের বিপরীতে নিজেকে চালাবে, সে नाकाम হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে। इस वक्त अल्लाह ताला ने हमें इसका मौका दिया है। हजारों लाखों में से इंतखाब किया है। दुनिया में कितने सारे लोग हैं, उनमें से इंतखाब करके हमें सबसे पहले तो ईमान दिया, जो बहुत बड़ी नेमत है। वो हर खैर की कुंजी है, इब्तिदाई है। ईमान नहीं है तो कुछ भी नहीं है। और फिर ईमान देने के बाद अल्लाह ताला ने हजारों लाखों करोड़ों ईमान वालों में से इंतखाब करके हमें वो अपना ये मुबारक इल्म दे रहा है। तो इस पर हम अल्लाह का शुक्र अदा करते हुए इस बात की कोशिश करें कि हम उस इल्म को पूरे यकीन के साथ लेंगे और जो इल्म हासिल करेंगे उस पर अपनी जात से अमल करेंगे। মেহমান বলেন যে আল্লাহ জাল্লা শানুহুর অনেক বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সময় বাছাই করে নিয়েছেন। হাজারো লাখো মানুষের ভিতর থেকে, কোটি কোটি মানুষের ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের জন্য বাছাই করে নিয়ে আমাদেরকে ঈমান দান করছেন। আর ঈমান হলো সমস্ত ভালায়ের ভিত্তি, সমস্ত ভালায়ের মূল। যে ঈমানের দ্বারা মানুষ সমস্ত ভালাই লাভ করতে পারে। যে কোনো ভালাই লাভ করার জন্য সর্বপ্রথম বুনিয়াদ এবং ভিত্তি হলো ঈমান। এরপরে আল্লাহ তাআলা ঈমানদারদের মধ্য থেকে
এই মজমাকে আমাদেরকে ইলমের জন্য বাছাই করেছেন। এই জন্য আমরা বিশেষ বাছাইকৃত আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ বাছাইকৃত দল আমরা, যাদেরকে আল্লাহ তাআলা প্রথমে ঈমান দান করে ইলমের জন্য বাছাই করে নিয়েছেন। এজন্য আমাদের জিম্মাদারি হলো যে ইলমের পুঁজির সাথে আমলের দ্বারা নিজের জিন্দেগিকে সুন্দর করা। और इसमें जो बुनियादी चीजें हैं, वो ईमान है, जिसकी सबसे पहले दावत दी गई कि एक अल्लाह पर यकीन पैदा करे, सब कुछ करता धरता उसी अल्लाह को समझना और अपनी तमाम हाजतों में, जरूरतों में उसी अल्लाह को पुकारना और मिली हुई नेमतों में उस अल्लाह का शुक्रगुजार बन के रहना। ये ईमान का तकाजा है, जो असासी और बुनियादी चीज है कि उस अल्लाह से जुड़ना और उसी पर यकीन करना और उसी को पुकारना और मिली हुई जो नेमतें हैं उसमें उसका शुक्रगुजार बनकर जिंदगी गुजारना। এজন্য এর ভিতরে সর্বপ্রথম ভিত্তি সেটা হলো ঈমানের উপরে, যে আল্লাহ তাআলার জাতের উপরে নিজের ঈমানকে বসানো, যে আল্লাহ তাআলার জাত সব কিছু করনেওয়ালা। আল্লাহ তাআলার জাতই হলো একমাত্র জাত যিনি সব কিছু বানানেওয়ালা এবং সব কিছু তার হাতেই রয়েছে। এজন্য সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়া, আল্লাহ তাআলার ইয়াকিন দিলের ভিতরে বসানো এবং যে কোনো প্রয়োজন আল্লাহ তাআলার সামনে পেশ করা, যেহেতু আল্লাহ তাআলাই সব কিছু করে থাকেন। এবং সাথে সাথে যে সমস্ত নিয়ামত আমাদের কাছে আসছে, এই সমস্ত নিয়ামতের উপরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকা। এজন্য উনি বলেন যে বুনিয়াদ হলো ঈমানের উপরে, যে আল্লাহ তাআলার জাতের দিকে, আল্লাহ তাআলার জাতের ইয়াকিন দিলের ভিতরে বসানো, যে কোনো ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলার কাছে চাওয়া সব কিছু, এবং সমস্ত নিয়ামত যেগুলো আমরা লাভ করতে পারছি এই সমস্ত নিয়ামতের উপরে আল্লাহ তাআলার শুকর আদায় করা। और हुजूर अलैहिस्सलाम के खत्म नबूवत पर ईमान लाना, आपकी नबूवत पर, आपकी खत्म नबूवत पर कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल हैं और आप खातिमुन नबिय्यीन हैं और आपके तरीकों में ही कामयाबी है। जिंदगी के जितने शोबे हैं उन तमाम शोबों में कामयाबी का रास्ता सिर्फ और सिर्फ मोहम्मदुर रसूलुल्लाह है। इसका यकीन अपने दिल में पैदा करना। এর সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইয়াকিন নিয়ে আসা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, তিনি নবী এবং সাথে সাথে তিনি হলো সর্বশেষ নবী এবং খাতামুন নবিয়্যিন। এই কথার উপরে ইয়াকিন নিজের দিলের ভিতরে বসানো, যে যত কামিয়াবি আছে সমস্ত কামিয়াবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে পদ্ধতি আছে সেই পদ্ধতির অনুসরণ করার ভিতরেই আল্লাহ তাআলা রাখছেন। এজন্য জীবনের যত দিক রয়েছে, জীবন ধারণ করতে গিয়ে আমাদের যত কাজ রয়েছে, সমস্ত ক্ষেত্রে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে নিজের জিন্দেগি চালানো, এর ভিতরেই আল্লাহ তাআলা কামিয়াবি রাখছেন। ये बुनियाद और असास है, इसी पर बाकी दीन की इमारत तामीर होगी। अगर यह बुनियाद नहीं है तो फिर आगे की इमारत तामीर नहीं हो सकती, और अगर इमारत तामीर भी हुई है तो वो कमजोर है, गिर जाएगी। अगर ये बुनियाद मजबूत नहीं है, ईमान की, यकीन की बुनियाद, अल्लाह से होना और हजरत नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के मुबारक तरीकों पर कामयाबी का यकीन, अगर ये बुनियाद नहीं है तो उस पर जो इमारत है तो वो कमजोर होगी, वो इमारत को बका नहीं होगा। তো মেহমান বলেন যে এটাই হলো সর্বপ্রথম ভিত্তি। যদি এই ভিত্তির উপরে সামনের বিল্ডিং তৈরি হবে, সামনে ঘর তৈরি হবে, যদি ভিত্তি না থাকে তাহলে ঘর তৈরি হতে পারে না। যেরকম ভাবে তো যদি এইটার উপরে, এইটাই যে ভিত্তি যে আল্লাহ তাআলার হাতে সব কিছু এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরিকার ভিতরেই
কামিয়াবি, একমাত্র ওনার তরিকার ভিতরে কামিয়াবি, এটাই হলো ভিত্তি। যদি এই ভিত্তি না থাকে তাহলে এর উপরে দ্বীনের ঘর বা বাকি দ্বীনের যে সমস্ত শাখা প্রশাখা আছে এগুলো তৈরি হবে না। আর যদি এর ভিতরে কমজোরি থাকে, দুর্বলতা থাকে, ইমানের ভিতরে যদি দুর্বলতা থাকে, তাহলে এর উপরে যদি দ্বীনের ঘর তৈরি হয় সেই ঘরও কমজোর হয়ে যাবে, সেই ঘর টিকবে না, সেই ঘর ভেঙে পড়বে। এজন্য সর্বপ্রথম ঈমান অর্থাৎ আল্লাহ তাআলা থেকেই সবকিছু হওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে সমস্ত কামিয়াবি, এ কথার ইয়াকিন দিলের ভিতরে বসানো, তাহলে এর দ্বারা আমাদের দ্বীনের ভিত্তি মজবুত হয়ে গেল। जितना अंदर यकीन मजबूत होगा उतनी अमल में कुव्वत पैदा होगी और उतना इत्तिबा भी मजबूत होगा, और जितना अंदर यकीन में ज़ौफ होगा उतना अमल कमजोर होगा और उतनी इत्तिबा में भी सुस्ती होगी। মেহমান বলেন যে ইয়াকিন যতখানি আমাদের দিলের ভিতরে মজবুত হবে ততখানি আমল সুন্দর হবে এবং ইত্তেবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা সুন্দর হবে। আর যদি ইয়াকিন মজবুত না হয়, ইয়াকিন যদি কমজোর হয়, তাহলে আমলও কমজোর হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করা এটাও কমজোর হতে থাকবে। इसलिए पहले तो हमें इसकी नीयत करनी कि हम इंशाअल्लाह अपने यकीन पर मेहनत करके यकीन को मजबूत करेंगे। नियत करते हैं इंशाअल्लाह। अच्छा इंशाअल्लाह कहा आपने। सब सोने वाले जाग गए, देखिए अभी 2-4 सो रहे, देखो उनको भी जगा दो। ये तो आपका जागने का वक्त है भाई, तलबा का। तो कितने बजे छुट्टी होती है मदरसे? मदरसे की छुट्टी कितने बजे होती है? नहीं, सुबह की छुट्टी जोर तक होता है, तो अभी तो जोर का वक्त हुआ नहीं भाई। हाँ, छुट्टी के बाद तलबा का वक्त सोने का होता है, मकरू वक्त शुरू होता है। তো বুঝে গেছেন যে এখন তো আসলে ঘুমানোর সময় না, যেহেতু জোহর পর্যন্ত এখন তো জেগে থাকার সময়। জোহর পর্যন্ত তো আমাদের আমভাবে সাধারণত সবক হয়, দরস হয়। দরসের সময় তো ঘুমানোর সময় না, ওই সময় তো ঘুমানো নিষেধ। हाँ, छुट्टिर परे तखन आसे घुमेर समय। तो यकीन बनाएंगे इंशाअल्लाह। हाँ, यकीन बनाने के लिए जो है ईमानियात को पढ़ना है, अल्लाह की बड़ाई को, अल्लाह की अजमत को, उसकी कुदरत को, उसकी किबरियाई को। कुरान भरा हुआ है इससे, और रोज हम तिलावत करते हैं या नमाज में सुनते हैं। नमाज में सूरह फातिहा से शुरुआत होती है, रोज सुनते सूरह फातिहा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकी यौमिद्दीन। और दीगर मुकामात पर कुरान शरीफ में जगह जगह हम पढ़ते हैं। जरा सी तवज्जो दें, हम सिर्फ उसको रटने के वास्ते हम नहीं पढ़ रहे हैं, बल्कि तौहीद का खजाना है कुरान। तो ईमान और यकीन, और उसमें अल्लाह की कुदरत, उसकी किबरियाई, उसकी बड़ाई, उसकी आजमत, सारी चीजों का जगह जगह अल्लाह ताला ने जिक्र किया है, अपना तारुफ करवाया है। अल्लाह ताला ने खुद अपनी पहचान करवाई है। ये पहली आयत से शुरू है ना, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, कि तमाम तारीफें सिर्फ और सिर्फ उस अल्लाह के लिए है जो तमाम जहानों का पालनहार है। यही एक जुमला काफी है उसकी पहचान के लिए, इतना ही काफी था भाई। वजीर आजम की पहचान के लिए काफी होता है कि पूरे मुल्क का मालिक होता है, सियाह सफेद का मालिक होता है मुल्क। तो लोग पहचान ले रहे वजीर आजम है। अल्लाह ताला अपना खुद तारुफ करवा रहे कि तमाम जहानों का वो पालनहार है। अगर उसी को गौर से पढ़ लिया है, सुन लिया है, तो अंदर उस दर्जे का यकीन पैदा हो जाएगा कि एक अल्लाह ही की जात है जो काबिल तारीफ है। क्यों काबिल तारीफ है? कि वो अकेला है, उसका कोई शरीक नहीं है, और वही तमाम जहानों का पालनहार। तो मेहमान बोलें जे जन्नो सर्वप्रथम आमादेर जे यकीनके हासिल करते हबे, यकीनके हासिल करार जन्नो ईमानियातके पढ़ते हबे, ईमानके पढ़ते हबे, ईमानियातके पढ़ते हबे।
কোরআনে পাকের ভিতরে ঈমান ভরা, কোরআনে পাকের আয়াত সমূহ, এই সমস্ত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় নিজের তারিফ, নিজের পরিচয় করাই দিয়েছেন যে আল্লাহ তাআলাই সবচেয়ে বড়, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আল্লাহ তাআলার হাতে সমস্ত কিছু রয়েছে, এই সমস্ত সবকিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা। এই পরিচয় কোরআনে পাকের পৃষ্ঠায় পৃষ্ঠায় ভরা। আমরা সেই কোরআনে পাক তেলাওয়াত করতে থাকি, শুধু আমাদের একটু সেটার দিকে নিজেদের মনোযোগকে দিতে হবে। শুধু জবানে আওড়ানো এটা না, বরং একটু মনোযোগ যখন তার দিকে আমরা দিব, তো যে কোরআনে পাকের ভিতরে যে ঈমান ভরা, ঈমানিয়াত, ঈমানি কালিমাত ভরা, এগুলো আমাদের দিলের ভিতরে আসতে থাকবে। এর জন্যই আল্লাহ তাআলা কোরআনে পাকে জায়গায় জায়গায় নিজের পরিচয় করিয়েছেন, এবং প্রত্যেক দিন আমরা নামাজের ভিতরে বারবার পড়তে থাকি যে আয়াত থেকে কোরআনে পাকের শুরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওইটা প্রত্যেক দিন নামাজের ভিতরে বারবার পড়তে থাকি। শুধু একটু তাওয়াজ্জুহ বা খেয়ালকে দিতে হবে যে আল্লাহ তাআলা প্রথম আয়াতেই নিজের পরিচয় করাই দিয়েছেন যে আল্লাহ তাআলা সমস্ত জগতের পালনেওয়ালা, পালনকর্তা। মেহমান বলেন যে এই একটা আয়াতই তো আল্লাহ তাআলার পরিচয় করানোর জন্য যথেষ্ট। এই একটা আয়াতই আল্লাহ তাআলার পরিচয় করানোর জন্য যথেষ্ট। যেরকম কোন দেশের বাদশাহ, তার পরিচয় করানোর জন্য শুধুমাত্র এতটুকুই যথেষ্ট যদি বলা হয় যে ইনি এই দেশের বাদশাহ, পুরা মুলকের, পুরা দেশের বাদশাহ হলেন ইনি। এই এক শব্দ, এই এক বাক্যই ওই বাদশার পরিচয় করানোর জন্য যথেষ্ট। এজন্য কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদের জন্য ঈমানিয়াতকে বয়ান করে দিয়েছেন যে আল্লাহ তাআলার হাতে সব, আল্লাহ তাআলা সবকিছু করে থাকেন। আমাদের জন্য এখন জরুরি যেটা, সেটা হলো সেটার দিকে নিজের মনোযোগ দেওয়া। যে সমস্ত জিনিসের, যে সমস্ত আয়াত, যে সমস্ত জায়গায় কোরআনে পাকের আয়াতের ভিতরে সব জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় করাই দিয়েছেন এবং নিজের বড়ত্ব, আল্লাহ তাআলা কত বড়, আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার বড়ত্ব, এই সব কিছু মহত্ব, এই সব কিছু আছে কোরআনে পাকের ভিতরে। আমরা শুধু এখন তাওয়াজ্জুহের সাথে নিজেদের খেয়ালকে যদি সেটার সাথে লাগাই দিই, সেটা হলো ঈমান হাসিল করার জন্য। এই জন্য বলেন যে ঈমান হাসিল করার জন্য সর্বপ্রথম নিজের ইয়াকিনকে বসানোর জন্য সর্বপ্রথম ঈমানিয়াতকে পড়তে হবে। जब अल्लाह की बड़ाई अंदर दिल में आएगी, उसकी अजमत आएगी, तो फिर उसके नाम लेने का मजा आएगा। जब उसको पहचान रहे, उसकी खशियत पैदा होगी, गुनाह करने में डर लगेगा, नाफरमानी करने से डर लगेगा। जहां ईमान वालों का तज़किरा फरमाया अल्लाह ताला ने कलाम पाक में, तो इन अल्फाज के साथ इन्नमल मुमिनून अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाहु वजिलत क़ुलूबुहुम व इज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमानन व अला रब्बिहिम यतवक्कलून। ये ईमान वाले, ये ईमान वाले हैं कि जब उनके सामने अल्लाह का तज़किरा आता है तो उसकी खशियत की वजह से, उसके खौफ की वजह से उनके दिल डर जाते हैं। जैसे दुनिया के जो बाअज़मत लोग होते हैं, साहिब इक़्तिदार लोग होते हैं, तो उनके तज़किरे से लोगों को डर लगता है कि उनकी नाफरमानी करेंगे तो वो हमारे खिलाफ हो जाएंगे, उनकी मंशा के खिलाफ हम कोई काम करेंगे तो वो हमारे खिलाफ हो जाए, इससे डरते हैं लोग हमेशा। अल्लाह तो सबसे बड़ा है, वराउल वरा है। तो मोमिन जो है, चूंकि वो अल्लाह को जानता है, उसको पहचानता है, उसकी अजमत से, उसकी बड़ाई से वाकिफ होता है, उसकी ताकत को जानता है, तो इसलिए वो डरता है। इन्नमल मुमिनून अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाह वजिलत क़ुलूबुहुम व इज़ा तुलियत अलैहिम आयातुहु। अब जितनी आयतें पढ़ते जाएंगे कुरान पाक की, जितना इल्म लेते जाएंगे तो उसको और ज्यादा जानेंगे, उसकी कुदरत को जानेंगे, उसकी ताकत को, उसकी कुव्वत को, उसकी बड़ाई को, उसकी आजमत को, उसके खजानों को। तो अब जितना और जानते जाएंगे, इज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमाना व अला रब्बिहिम यतवक्कलून। उतना ईमान बढ़ता जाएगा, उतना तवक्कुल बढ़ेगा कि करने वाला अल्लाह है, खिलाने वाला अल्लाह है, पिलाने वाला अल्लाह है, पालने वाला अल्लाह है, जिंदगी और मौत का मालिक अल्लाह है, इज्जत और जिल्लत का मालिक अल्लाह है, कामयाबी और नाकामी का मालिक अल्लाह है। अब वो भरोसा अंदर बढ़ता जा रहा, तवक्कुल अब बढ़ता जा रहा। जितना आप पढ़ते जाएंगे मजीद,
उतना यकीन और उतना ईमान बढ़ता जाएगा। মেহমান বলেন যে এজন্য আমাদের দিলের ভিতরে, মানুষের দিলের ভিতরে যখন ঈমান বৃদ্ধি পায়, ইয়াকিন যখন মজবুত হয়, তখন আল্লাহর নাম নেওয়ার ভিতরে সে মজা অনুভব করে, আল্লাহর নাম নেওয়ার ভিতরে সে স্বাদ লাভ করে এবং আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে বাড়তে থাকে। যখন মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলার ইয়াকিন বাড়তে থাকে, এই আল্লাহ তাআলার ইয়াকিন বাড়ার সাথে সাথে আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে বাড়তে থাকে, যে ভয় তাকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বিরত রাখে। এজন্য কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের পরিচয় করাতে গিয়ে, মুমিন বান্দাদের সম্পর্কে বলতে গিয়ে এই কথা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে মুমিন তাদের সামনে যখন আল্লাহ তাআলার কথা আসে, আল্লাহ তাআলার জিকির হয়, আল্লাহ তাআলার আলোচনা হয়, তো তাদের দিল ভীত হয়ে যায়, দিলের ভিতরে ভয় তৈরি হয়। যেরকম ভাবে দুনিয়াতে কারো সামনে যদি দুনিয়ার কোনো ক্ষমতাবানের কথা আলোচনা করা হয়, তখন তার দিলের ভিতরে এই অবস্থা তৈরি হয় যে হ্যাঁ, এ তো এমন ব্যক্তি যার নাফরমানি করলে আমার ক্ষতি হবে, এ তো এমন ব্যক্তি যার কথা না শুনলে আমার ক্ষতি হবে, যেহেতু তার ক্ষমতা অনেক বেশি। এজন্য সে তার নাফরমানি থেকে বেঁচে যায়, তার কথার পুরা করতে সে বাধ্য হয়। তো মানুষের সামনে যখন আল্লাহ তাআলার ইয়াকিন থাকবে, দিলের ভিতরে যখন ইয়াকিন থাকবে, তো ইয়াকিনওয়ালাদের আল্লাহ তাআলার সামনে যখন, তাদের সামনে যখন আল্লাহ তাআলার আলোচনা আসবে, আল্লাহ তাআলার নাম যখন তাদের সামনে আসবে, তখন তাদের দিলের ভিতরেও ভয় তৈরি হবে। কেননা যেহেতু আল্লাহ তাআলা সমস্ত জগতের পালনেওয়ালা, আল্লাহ তাআলার হাতে সব কিছু রয়েছে, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করতে পারেন, ইজ্জত জিল্লত সম্মান অসম্মান সবকিছু আল্লাহ তাআলার হাতে, এই কথার ইয়াকিন তার দিলের ভিতরে যখন আসবে, আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে সে ভীত হবে, তার দিলের ভিতরে ভয় তৈরি হবে, যেই ভয় তাকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচাবে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বিরত রাখবে। এবং ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যদি আল্লাহ তাআলার আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, এই আয়াতের দ্বারা তাদের ঈমান বাড়তে থাকে। কেননা কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার মহত্ব সব কিছু কোরআনে পাকের ভিতরে ভরা। তার দিলের ভিতরে যখন ইয়াকিন পয়দা হয়েছে, এর সামনে যখন, তার সামনে যখন এই কথা আসতেছে, সে যখন আয়াত সমূহ তেলাওয়াত করতেছে এবং তার সামনে যখন কোরআনে পাকের আয়াত সমূহ তেলাওয়াত করা হচ্ছে, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার বড়াই বড়ত্ব, যে সব কিছু আল্লাহ তাআলার হাতে রয়েছে, এই কথা যখন বারবার আসছে, তখন তার আয়াতে তার ঈমানের ভিতরে আরো বৃদ্ধি পাচ্ছে, তার ঈমান আরো বাড়তেছে। এবং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যেহেতু আল্লাহ তাআলার হাতে সব, সমস্ত খাজানার মালিক আল্লাহ তাআলা এবং সব কিছু, সমস্ত প্রয়োজন পুরা করেন আল্লাহ তাআলা, ইজ্জত জিল্লত সম্মান অসম্মান সব কিছু আল্লাহ তাআলার হাতে রয়েছে, অতএব সে একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। ईमान के बाद जो दूसरा तकाजा है अल्लाह की तरफ से, वो इबादत का है, जो इस इल्म में हमें तालीम दी गई है कि उस पर ईमान लावे जैसे ईमान लाने का हक है। अल्लाह पर, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की नबूवत पर, आपकी रिसालत पर, और फिर उसके बाद जो दूसरा हक है वो इबादत का है। अल्लाह ताला ने खुद दावत दी, इन्ननी अनल्लाह ला इलाहा इल्ला अना फअबुदनी वाक़िमिस सलात लिज़िक्री, इबादत करो और नमाज कायम करो। इसलिए ईमान के बाद अहम तरीन इबादत वो नमाज है, सबसे बड़ी इबादत है। अल्लाह ताला ने उसका हुक्म दिया है, नबियों को भी नमाज का हुक्म था, उनको भी हुक्म दिया अक़ीमिस सलात लिज़िक्री, कि मेरी नमाज कायम करो मेरे जिक्र के वास्ते। इबादत का हुक्म दिया और फिर इबादत में नमाज के खास ताकीद की। जब अल्लाह की इबादत और इताअत वो जिंदगी की बड़ी जिम्मेदारी है। তো মেহমান বলেন যে এজন্য ঈমানের প্রথম দাবি যে আল্লাহ তাআলার জাত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে আসা, এটা হলো প্রথম দাবি। এরপরে দ্বিতীয় ঈমানের দাবি হলো ইবাদত, যে আমরা আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করা,
এটা হলো ইমানের দ্বিতীয় দাবি। যার দিলের ভিতরে ইয়াকিন আসছে, এখন সেই ইমানের চাবি অনুযায়ী সে আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে মশগুল হবে। এবং আল্লাহ জাল্লা শানুহু ইবাদতের হুকুম দিয়েছেন, প্রথম নিজের তারিফ করাইছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, অতএব তোমরা আমার ইবাদত করো, একমাত্র আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, অতএব তোমরা আমার ইবাদত করো। এবং ইবাদতের ভিতরে বিশেষভাবে আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যেরকম ভাবে আমাদের জন্য ইবাদতের হুকুম, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জন্য ইবাদতের হুকুম ছিল, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যে আমার নামাজকে কায়েম করো আমার ইয়াদের জন্য, আমার জিকিরের জন্য। এজন্য মেহমান বলেন যে সর্বপ্রথম ইমানের তাকাজা পুরা করা, আল্লাহ তাআলার জাত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীর উপর ঈমান নিয়ে আসা। দ্বিতীয়ত হলো ইবাদতের তাকাজা পূরণ করা, যে ইবাদতের সাথে নিজের জিন্দেগিকে কাটানো। अल्लाह ताला ने भी उसी का हुक्म दिया, इरशाद फरमाया, वमा खलक़तुल जिन्न वल इंस इल्ला लियअबुदून, कि हमने जिन्नात और इंसान को सिर्फ और सिर्फ अपनी इबादत के वास्ते पैदा किया, कि जिंदगी इबादत में गुजर रही हो, जो मकसद हयात में से। इसमें वो इबादतें हैं नमाज, रोजा, ज़कात, हज, और उसके अलावा भी बहुत सारी चीजें हैं। ये तो बुनियादी फराइज हैं, नमाज हैं, रमजान के मुबारक महीने में रोजे हैं, साहिब माल साहिब निसाब पर ज़कात हैं, और साहिब माल पर जिंदगी में एक मर्तबा हज हैं। उसके अलावा बहुत सारी चीजें हैं जिसको उलमा ने इबादत में शामिल किया है। এবং আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের জন্য তৈরি করেছেন। অতএব ইবাদত যেটা হলো মাকসাদ, জিন্দেগির মাকসাদ হলো ইবাদত। ইবাদতের ভিতরে নিজের জিন্দেগিকে উঠাবে, নিজের জিন্দেগিকে কাটাবে। আর ইবাদতের ভিতরে যেগুলো বুনিয়াদ ভিত্তি, যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো বুনিয়াদি ইবাদত, যে নামাজ পড়বে, রোজা রাখবে, মালদার যে সে যাকাত আদায় করবে, মালদার যে সে হজ আদায় করবে। এছাড়া উলামায়ে কেরাম বের করে নিয়ে আসছেন আরো কত রকম এই বুনিয়াদি ইবাদত গুলো ছাড়া আরো কত অসংখ্য ইবাদত রয়েছে আল্লাহ তাআলার। এই সমস্ত ইবাদতের উপরে নিজের জিন্দেগিকে उठाবে। अगर जिंदगी में और काम आप अलैहिस्सलाम के तरीके पर है, खाना पीना, सोना जागना, अपनी जरूरियात को पूरा करना, अगर वो आपके मुबारक तरीके पर हैं तो वो सारे काम इबादत हो जाते हैं। মেহমান বলেন যে নিজের জিন্দেগির, আমাদের জিন্দেগির যে সমস্ত কাজকর্ম রয়েছে, যে সমস্ত প্রয়োজন আমরা পুরা করে থাকি, খানা পিনা, ঘুমানো, ঘুম থেকে জাগা, যত কাজ রয়েছে, এই সমস্ত কাজগুলো যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পুরা করে থাকি, তখন এগুলো সব আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। इस वक्त अभी इसी उम्र से इसकी मश्क करनी है कि हमारी जिंदगी जो है वो इबादत हो जाए। हमारा खाना पीना, उठना बैठना, सोना जागना, चलना फिरना और हमारे दीगर जितने काम हैं सब तरीके पर हो, ताकि वो सारे काम इबादत बन जाए। তো মেহমান বলেন যে আমাদের এখন থেকে এই কথার মশক করতে হবে যে আমাদের জিন্দেগি যেন ইবাদত হয়ে যায়। আমাদের খানা পিনা, উঠা বসা, চলা ফেরা, ঘুমানো, জেগে থাকা, সব কিছু যেন ইবাদত হয়ে যায়। কিভাবে? যখন এই সমস্ত জিনিসগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে, তখন এই সব কিছু ইবাদত হয়ে যাবে। এজন্য এখন থেকে, এই সময় থেকে আমাদের মশক করা যে আমাদের সব কিছু যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, যাতে করে সব কিছু ইবাদত হয়ে যায়। और मदरसे की चार दीवारी में इसी की मश्क है, खाली अल्फाज को रटने की मश्क नहीं है, खाली अल्फाज याद करने की या जबानें सीखने की, कि अरबी जबान सीखी है, फारसी जबान सीखी है, उर्दू जबान सीखी, वो वसीला है इल्म के हुसूल का, वो वसीला है हुसूल इल्म का, कि उसके जरिए से हम इल्म हासिल करेंगे।
اور علم جو ہے وہ عمل کے واسطے. تو اصل نتیجہ یہ نکلتا ہے کہ زندگی عمل والی ہو جائے, زندگی عمل والی ہو, وہ خلاصہ ہے اس کا. اس لیے اس چار دیواری میں رہتے ہوئے اس کی مشق ہے کہ ہمارا ہر کام اللہ کے حکم اور حضور صلی اللہ علیہ وسلم کے طریقے پر ہو, تاکہ ہمارا ہر کام عبادت بن جائے. মেহমান বলেন যে এজন্য মাদ্রাসার চৌহদ্দির ভিতরে এ কথারই মশক করতে হবে যে আমাদের জিন্দেগি যেন ইবাদত হয়ে যায়. যে সমস্ত জিনিস মাদ্রাসায় আমরা পড়ে থাকি এগুলো শুধু পড়ার জন্য না, ইলম হাসিল করা শুধু ইলম হাসিল করার জন্য না, শুধু জবানি ইয়াদ করার জন্য না, যে আমরা আমাদের কিতাবসমূহ থেকে মুখস্থ করে ফেললাম অথবা কিছু ভাষা শিখে ফেললাম, আরবি ভাষা ইত্যাদি. বলেন যে এগুলো তো হলো ইলম হাসিল করার মাধ্যম, এগুলো দ্বারা ইলম হাসিল হবে, আর ইলম হলো আমল করার জন্য. অতএব আসল মাকসাদ হলো আমল. এজন্য মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার চৌহদ্দির মধ্যে এ কথার মশক করতে থাকা যে আমাদের সব কিছু সমস্ত কাজ যেন আল্লাহ তাআলার হুকুমওয়ালা হয়ে যায় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাওয়ালা হয়ে যায়, যাতে করে আমাদের সমস্ত কাজ ইবাদত হয়ে যাবে এবং আমার জিন্দেগি ইবাদত হয়ে যাবে. وہی اللہ کی طرف سے تقاضا ہے اقیم الصلاۃ لذکری, کہ پھر اب نماز قائم کرے اس کے ذکر کے واسطے, کہ عبادت میں یہ اہم ترین عبادت وہاں سے شروعات ہوگی. نماز جتنی اچھی ہوگی ویسے زندگی اتنی اچھی ہوگی, اور نماز اچھی نہیں ہے تو زندگی اچھی نہیں ہو سکتی. دار و مدار ہے نماز پر. برائیوں سے, بے حیائی کے کاموں سے بچانے والی جو چیز ہے وہ نماز ہے. اگر بے حیائی سے نہیں بچا جا رہا ہے, برے کاموں سے نہیں بچا جا رہا ہے, گویا کہ نماز صحیح نہیں ہے. اس لیے حضرت مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ نے اس کی دعوت دی, ایمان بنانے کی, اور پھر اس کے بعد نماز بنانے کی بات کہی کہ اس کے بعد نماز بناوے, کہ نماز بن جائے گی تو پھر برائیوں سے, بے حیائی کے کاموں سے بچنا آسان ہو جائے گا, اس لیے کہ وہ تاثیر نماز میں ہے. ان الصلاۃ تنہی عن الفحشاء والمنکر, کہ نماز برائیوں اور بے حیائی سے روک دیتی ہے. তো মেহমান বলেন এজন্য আমাদের জিন্দেগি ইবাদত ওয়ালা হয়, এটার জন্য সর্বপ্রথম আকিমিস সালাতা লিযিকরি, যে নামাজ কায়েম করো জিকিরের জন্য. নামাজ থেকে শুরু হবে, নামাজ থেকে শুরু হবে. যার নামাজ সুন্দর হবে তার পুরা জিন্দেগি সুন্দর হবে, আর যার নামাজ ঠিক হবে না তার জিন্দেগির ভিতরে জিন্দেগিও ঠিক হবে না. এজন্যই সর্বপ্রথম এই নামাজ, নামাজের ভিতরে আল্লাহ তাআলা যে তাসির রাখছেন সেই তাসির হলো যে নামাজ সমস্ত গুনাহ থেকে, সমস্ত খারাপি থেকে, সমস্ত নিষিদ্ধ কাজসমূহ থেকে নামাজ মানুষকে বিরত রাখে. এজন্য নামাজকে যখন সুন্দর করতে পারবো তো এর দ্বারা বাকি জিন্দগি সুন্দর হতে থাকবে. এজন্য ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই দিনের এই মেহনতের ভিতরে ইমান বানানো এবং নামাজ বানানো. যেহেতু নামাজ যখন বনতে থাকবে তখন তার নামাজের দ্বারা বাকি জিন্দগির যত আমাল আছে এই সমস্ত আমালগুলো সুন্দর হতে থাকবে. আর নামাজের ভিতরে নামাজ বুনিয়াদি আমল, যার থেকে সমস্ত আমল সুন্দর হওয়া, এটা ছড়াতে থাকবে. এজন্য আমাদের প্রথম মেহনত হলো এটা, যে আমরা সুন্দর করে আমাদের নিজেদের নামাজকে বানাই, যাতে আমাদের নামাজ অন্যান্য যে সমস্ত খারাপি আছে, অন্যান্য যে সমস্ত নিষিদ্ধ কাজ আছে এবং অন্যান্য যে সমস্ত গুনাহ আছে, এই সমস্ত গুনাহ থেকে আমাদের নামাজ আমাকে বিরত রাখে. যেহেতু নামাজের ভিতরে আল্লাহ তাআলা এই সিফাত রাখছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের গুণ এটা যে নামাজ সমস্ত গুনাহ থেকে এবং সমস্ত নিষিদ্ধ কাজ থেকে মানুষকে বিরত রাখে. نماز بنائیں گے انشاءاللہ؟ کون کون بنائیں گے؟ ہاں، تو اس کے لیے نماز کے فضائل پڑھنے. کلام پاک میں بھی اللہ تعالیٰ نے نماز کے فائدے بتائے، جیسے یہاں تنہا عن الفحشاء والمنکر، کہ نماز برائی سے، بے حیائی سے روکنے والی ہے. نماز کے ذریعے سے اللہ کا قرب ملتا ہے. فضائل نماز میں حضرت شیخ رحمۃ اللہ علیہ نے نماز کی آیات کو جمع کیا ہے. پہلے نماز کا حکم، اس کے پڑھنے کے فائدے، اور پھر اخیر میں نماز چھوڑنے کی وعیدیں،
उसके कज़ा करने का वबाल, इसी तरह अहादीस जमा की हैं। तो उन फजाइल के हदीसों को और जो आयात हैं फजाइल की, उसको पढ़ना सुनना है। এজন্য মেহমান বলেন যে আমরা নামাজকে বানাবো, নামাজকে সুন্দর করব। নামাজকে সুন্দর করার জন্য সর্বপ্রথম নামাজের ফাজাইল আমাদের সামনে আসতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে নামাজের ফজিলত বয়ান করে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটাও নামাজের একটা ফজিলত। এরকম ভাবে হাদিসে পাকের ভিতরে বলেন যে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে নামাজের ভিতরে কোরআনের আয়াত সমূহ প্রথমে জমা করেছেন, তারপরে হাদিস নিয়ে আসছেন। ওই সমস্ত আয়াত এবং এই সমস্ত হাদিসকে জমা করেছেন যেগুলোর ভিতরে নামাজ ছাড়ার ব্যাপারে, যে নামাজ ছাড়লে কি হবে, নামাজ ছাড়ার দ্বারা ক্ষতি কি এবং নামাজ না পড়ার ক্ষতি কি, এই সমস্ত হাদিসগুলো জমা করেছেন। নামাজ পড়ার ফজিলতগুলো জমা করেছেন, যে নামাজের ভিতরে কি আছে, নামাজ পড়লে কি ফায়দা হবে, নামাজ পড়ার দ্বারা কি ফজিলত হাসিল হবে, এই সমস্ত ফাজাইল গুলো জমা করেছেন। তো এই জন্য আমরা যখন প্রথম নামাজকে বানাবো, আগে নামাজের ফাজাইল গুলো আমাদের সামনে আসতে হবে। ফাজাইল থেকে নামাজের ফাজাইল গুলো আমরা হাসিল করে নিব। नमाज जब उसके ध्यान के साथ होगी तो नमाज पढ़ने में मजा आएगा कि इस पर क्या मिलने वाला है। फजर की नमाज के लिए हम जा रहे हैं मस्जिद की तरफ, तो हदीस याद आएगी, मन सल्ला सुबह फहुवा फी जिम्मतिल्लाह, कि जिसने फजर की नमाज पढ़ी है वो अल्लाह की जिम्मेदारी में आ गया। বলেন যে নামাজের ফাজাইল গুলো যখন আমরা পড়তে থাকবো, শুনতে থাকবো, তখন নামাজের ফাজাইল গুলো আমাদের দিলের ভিতরে হাজির থাকবে, যে নামাজ পড়ার ভিতরে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন। যেরকম ফজরের নামাজের সময় যখন যাব, তখন হাদিস স্মরণে চলে আসবে যে এই নামাজের দ্বারা আমি কি পাবো। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহ তাআলার জিম্মায় হয়ে গেল। এই হাদিস যখন ফজর নামাজ পড়তে যাব, তখন এই ফজিলত আমাদের ইয়াদ চলে আসবে, স্মরণে চলে আসবে। आप अलैहिस्सलाम ने एक मौके पर फरमाया, मन सल्लल बरदान दखल अल जन्नह, अल बरदान अस्सुबह वल अस्र, कि जिसने जो दो ठंडी नमाजें पढ़ी वो जन्नत में दाखिल हो जाएगा। तो वो फजर की नमाज है जिस पर दुखूल जन्नत का वादा कर रहे हैं हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम। अब इस शौक के साथ नमाज है, इस शौक के साथ, इस रग़बत के साथ कि नमाज इस तरह से पढ़ रहे हैं कि इस पर मिलने वाला ये इनाम है, तो अब रग़बत और शौक अंदर होगा। मदरसे में इनाम मिलने का ऐलान होता है तो आदमी मेहनत बढ़ा देता है, तो जिसका नंबर 1 आएगा उसको इतनी किताबें इनाम में मिलने वाली है, तो तालिब इल्म मेहनत बढ़ा देता है कि मेरा पहला नंबर आ जाए। जिनकी हाजिरी पूरी होगी साल भर की, उनको इनाम दिया जाएगा। तो आदमी बुखार की हालत में भी सबक में आ जाता है, छुट्टी नहीं करता है, क्योंकि उस पर कुछ इनाम मिलने की उम्मीद है। ऐसे अल्लाह ताला ने ईमान पर, आमाल पर, नमाज पर, इल्म पर और दीगर अच्छे अच्छे कामों पर जो इनामात अल्लाह ताला ने देने का वादा किया है, वो इनामात बहुत बड़े बड़े। তো মেহমান বলেন যে জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে ইরশাদ করেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে দুইটা ঠান্ডা নামাজ পড়লো সে জান্নাতে প্রবেশ করবে। নামাজ পড়ার সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফজিলত, যে নামাজের দ্বারা আল্লাহ তাআলা যে পুরস্কার দান করবেন আমাদেরকে, সেই পুরস্কার আমাদের স্মরণে চলে আসে, এই পুরস্কার আমাদের জেহেনে চলে আসে যে হ্যাঁ, দুইটা ঠান্ডা নামাজ অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ যখন আমি পড়তেছি, তখন এর দ্বারা আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করাই দিবেন। এজন্য যে সমস্ত ফজিলত গুলো আমাদের সামনে আছে, যখন ফজিলত সামনে থাকবে তখন ওই আমালের শৌক দিলের ভিতরে পয়দা হতে থাকবে, আমালের আগ্রহ দিলের ভিতরে পয়দা হতে থাকবে। যেরকম ভাবে মাদ্রাসায় কোন পুরস্কার ঘোষণা করা হয় যে যে 1 নম্বর হবে তাকে এত পরিমাণ কিতাব দেওয়া হবে, তখন যে কেউ সবাই চেষ্টা করে যে আমি এই পুরস্কারটা হাসিল করার জন্য, পুরস্কারটা লাভ করার জন্য আমি যেন 1 নম্বর হয়ে যাই। তখন সে নিজের মেহনতকে বাড়ায় দেয়, নিজের পরিশ্রমকে বাড়ায় দেয় পড়াশোনার জন্য, 1 নম্বর হওয়ার জন্য, যেহেতু তার সামনে ওই পুরস্কার আছে।
কারো যেখানে ঘোষণা করে দেওয়া হয় যে হ্যাঁ, যে সারা বছর প্রত্যেকটা সবকে হাজির থাকবে, উপস্থিত থাকবে, তাকে এই পুরস্কার দেওয়া হবে, এই ঘোষণা শুনে সে তখন ওই পুরস্কার লাভ করার জন্য অসুস্থ, রোগ, জ্বর অবস্থায়, তার শরীরে জ্বর, তারপরেও সে সবকে এসে হাসিল হয়, যেহেতু সবক ছুটলে সেই পুরস্কারটা পাবে না। তো ঠিক আমরাও যখন এই সমস্ত আল্লাহ তাআলা নামাজের দ্বারা কি দিবেন, আল্লাহ তাআলা অন্যান্য আমালের দ্বারা কি দিবেন, এই সমস্ত জিনিসের, এই সমস্ত ফাজাইলের ইলম আমার সামনে থাকবে, তখন ওই আমলের জন্য শওকের সাথে ওই আমলের জন্য নিজেকে আগে বাড়ানো এবং ওই আমলের জন্য নিজেকে পেশ করা, নিজে কষ্ট করা, এগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। आप अलैहिस्सलाम ने हर अमल पर कोई फजीलत बताई है, हर काम पर फजीलत बताई, नमाज पर, रोज़ों पर, ज़कात पर, हज पर, हुस्न अखलाक पर, सदक़े पर, मस्जिद पैदल जाने पर, सर्दियों में वुज़ू करने पर, और ऐसे जहां भी थोड़ी सी मशक्क़त है तो वहां अजर बढ़ जाता है। तो वो फ़ज़ाइल के अबवाब हैं, नमाज के, रोज़ों के, ज़कात के, हुसूल इल्म के फ़ज़ाइल हैं, कुरान याद करने की फजीलत है, उसका इल्म पढ़ने की फजीलत है। तो जितना फ़ज़ाइल को सुनेंगे और फ़ज़ाइल का ध्यान होगा, उतना इल्म पढ़ने का भी शौक़ बढ़ेगा और अमल करने का भी शौक़ बढ़ेगा। মেহমান বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আমলের জন্য ফজিলত বয়ান করে দিয়েছেন, কোন আমলের দ্বারা কি লাভ করা যাবে এসব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে দিয়েছেন। নামাজের ফজিলত কি, রোজার ফজিলত কি, হজের ফজিলত কি, যাকাতের ফজিলত কি, উত্তম আখলাকের ফজিলত কি, মসজিদে যাওয়া এটার ফজিলত কি, ওযু করা এটার ফজিলত কি, ঠান্ডার ভিতরে ওযু করা এটার ফজিলত কি, সমস্ত ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বয়ান করে দিয়েছেন। যখন সেই ফজিলতগুলো আমাদের সামনে থাকবে, তখন সেই আমালগুলো আমাদের জন্য করা সহজ হয়ে যাবে। প্রত্যেকটার ভিতরে যে সমস্ত ফজিলত আছে, এই সমস্ত ফজিলতকে সামনে নিয়ে আমল করা সহজ হবে। এমনকি আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এর সাথে সাথে আমাদের ইলম হাসিল করার ফজিলত কি, ইলম হাসিল করার ফজিলত কি, ইলমের জন্য কষ্ট করা এটার ফজিলত কি, এই সমস্ত কিছু বয়ান করে দিয়েছেন। যখন এটা আমার সামনে থাকবে, তো ইলম হাসিল করা এটাও আমার জন্য সহজ হবে। এই জন্য প্রত্যেকটা আমল যে আছে, এই আমলের ফাজাইল যখন আমরা পড়তে থাকবো, শুনতে থাকবো, তখন সেই সমস্ত আমলগুলো করা ওই ফজিলতের শওকের কারণে, ওই ফজিলতের আগ্রহের কারণে ওই সমস্ত আমলগুলো করা আমাদের জন্য সুন্দর এবং সহজ হতে থাকবে। इसलिए इन फजाइल का हमें इस्तेहजार पैदा करना है, और इस्तेहजार उस वक्त होगा कि जब हमारा फजाइल का मुताला होगा, फजाइल का मुताला करेंगे। जैसे हम अपने दीगर किताबों को मुताला करते हैं और जो फन पढ़ रहे हैं, जो किताबें पढ़ रहे हैं उसका मुताला करते हैं, उसके सबक में हाजिरी देते हैं, उसकी तकरार करते कराते हैं ताकि उसमें पुख्तगी पैदा हो। ऐसे फजाइल का मुताला करना, चाहे थोड़ी देर सही, इस वक्त चूंकि और उलूम की मशगूली ज्यादा है, तो थोड़ी देर सही, रोजाना 15 मिनट, 20 मिनट, आधा घंटा फजाइल का मुताला करेंगे। तरगीब का इल्म है जिससे अंदर शौक पैदा हो, रग़बत पैदा हो और कुव्वत अमल मजबूत हो, वो उसके जरिए से होगा। फजाइल जितने मुस्तहज़र होंगे उतना कुव्वत अमल में कुव्वत पैदा होगी। তো মেহমান বলেন যে জন্য সমস্ত আমালের ফাজাইল আমাদের সামনে যেন হাজির থাকে আমল করার সময়, এটার চেষ্টা করতে হবে। এটার জন্য বলেন ফাজাইলকে মুতালা করতে হবে। ফাজাইলের কিতাবসমূহ, ফাজাইলের যে সমস্ত আহাদিস আছে, এই সমস্ত কিছু মুতালা করতে হবে। যেরকম ভাবে আমরা আমাদের সবকের মুতালা করে থাকি, সবকের তাকরার করে থাকি, সামনে সবক পড়তে হবে এটার জন্য আগে থেকে ইয়াদ করি অথবা সবক ইয়াদ করি, ঠিক অনুরূপ ভাবে ফাজাইলের কিতাব, ফাজাইলের আমাদের সামনে ফাজাইল যেন থাকে, এর জন্য ফাজাইলকেও মুতালা করতে হবে। বাকি এখন অন্য ইলমের মশগুলি বেশি, মাদ্রাসার বিভিন্ন কিতাব পড়া ইত্যাদির মশগুলি আমাদের সামনে বেশি। এই কারণে মাদ্রাসায় পড়া অবস্থায় অল্প সময় হলেও রোজানা ফাজাইলের কিছু
মোতালা করা, ফাজাইলকে কিতাবকে সামনে নিয়ে কিছু মোতালা করা, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট, আধা ঘন্টা হোক, যার দ্বারা আমার দিলের ভিতরে ইলমের ফাজাইল আমার সামনে হাজির থাকবে, আর ওই ফাজাইলের কারণে আমার আমলের প্রতি শৌক পয়দা হবে। যেহেতু যার দিলের যত বেশি আমার সামনে ফাজাইল মুস্তাহজার থাকবে, ফাজাইল আমার সামনে থাকবে, তত বেশি আমলের কুওয়াত আমার বাড়তে থাকবে, তত বেশি আমলের প্রতি আমি ধাবিত হতে থাকবো। और रोजाना फजाइल की दावत दें, एक दूसरों से बात करें। जो हम आपस में बातें करते हैं, कोई जूते की बात करता है, कोई लकड़े की बात करता है, कोई कपड़े की बात करता है, कोई कापी की बात करता है, कोई कलम की बात करता है, अपना अपना ज़ौक़ है। कोई खेल कूद की बात करता है, कोई लायानी करता है, कोई हंसी मजाक करता है, कोई शेर शायरी करता है, अपना अपना ज़ौक़ है। तो हमारी आपस में बात, हमारी आपस की बातों में फजाइल की बात, एक दूसरों को हम फायदा बतावें, नमाज पढ़ने का, तकबीर उला के साथ पढ़ने का, इल्म हासिल करने का, इल्म पर अमल करने का, सदका देने का, किसी की खिदमत करने का, फायदे हम एक दूसरों को बताएंगे। और मगीबात का तज़किरा, कब्र, हशर, नशर, जन्नत, कि इन चीजों का हमारे माहौल में तज़किरा हो, क्योंकि हमारा इल्म वही है। हमारे इल्म में तौहीद, रिसालत है, इबादात हैं और मगीबात हैं। कब्र हशर का तज़किरा है कुरान शरीफ, कब्र का तज़किरा है, मैदान महशर का तज़किरा है और हिसाब किताब का तज़किरा है। जन्नत का जिक्र है, अल्लाह ताला ने जन्नत का तज़किरा किया कलाम पाक में, हदीसों में उसको तफसील से खोला गया है, उसकी तशरीह की गई है। तो हमारी आपस की बातें जो हैं इन चीजों के दरमियान में होगी। আর মেহমান বলেন যে যেরকম ভাবে ফাজাইলের মুতালা, এর সাথে সাথে ফাজাইলের ইস্তেহজারের জন্য আরেকটা জিনিস হলো আমাদের আপোষের আলোচনা যেগুলো হবে এগুলো আমলের ফাজাইল কেন্দ্রিক হবে। যে আমলের ফাজাইল নিয়ে আমরা আলোচনা করব, নামাজ পড়ার ফজিলত, রোজার ফজিলত, ইলমের ফজিলত, ইলম অনুযায়ী আমল করার ফজিলত, এই সমস্ত যে সমস্ত ফাজাইল আছে এই সমস্ত ফাজাইল আমরা আপোষে আলোচনা করব। এর দ্বারা আমাদের ভিতরে ফাজাইলের ইস্তেহজার বাড়তে থাকবে। প্রত্যেকেরই নিজস্ব শৌক এবং রগবতের জিনিস থাকে, যার যেটার প্রতি আগ্রহ থাকে। কারো ভালো কাপড় চোপড়ের আলোচনা করে থাকে, ভালো খাট পালঙ্কের আলোচনা করে থাকে, ভালো গাড়ির আলোচনা করে থাকে। কেউ খেলাধুলা, যার খেলাধুলার প্রতি আগ্রহ বেশি সে খেলাধুলা নিয়ে আলোচনা করে থাকে। এইরকম ভাবে বিভিন্ন জিনিস নিয়ে আমরা আপোষে আলোচনা করতে থাকি, আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু বিভিন্ন কিছু হয়ে থাকে। তো ঠিক আমাদেরকে আমাদের আলোচনার কেন্দ্রে আমলকে নিয়ে আসতে হবে, ফাজাইলে আমলকে নিয়ে আসতে হবে, যে হ্যাঁ আমলের দ্বারা কি মিলবে। আল্লাহ তাআলা হাদিসে পাকের ভিতরে যেরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের ফাজাইল আমাদের সামনে খুলে দিয়েছেন, বলে দিয়েছেন, আমরা আমাদের আলোচনার ভিতরে ফাজাইলকে নিয়ে আসবো যে আমলের ফাজাইল কি আছে। সাথে সাথে আমাদের আলোচনা থাকবে মাগিবাত সম্পর্কে, গায়েবে যা কিছু আছে। যেহেতু আমাদের পড়ানো এগুলো নিয়ে হয়, আমাদের পড়ানো তাওহীদ নিয়েই হয়, আমাদের পড়ানো কবর, হাসর, মিজান, পুলসিরাত এগুলো নিয়ে হয়। তো এই জন্য হাদিসে পাকের ভিতরে এবং আমাদের পড়া ইলমের ভিতরে মাগিবাত যেরকম ভাবে আমাদের বিষয়বস্তু হয়ে থাকে, আমাদের আলোচনার ভিতরেও যে সমস্ত জিনিস গায়েবে আছে, যে কিয়ামত, পুলসিরাত, মিজান, কবর, হাসর, জান্নাতে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিবেন, এই সমস্ত নিয়ামত, এই যে সমস্ত গায়েবের জিনিস আছে এই সমস্ত গায়েবের জিনিস নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। যেহেতু এর দ্বারা আমরা যখন ফাজাইল নিয়ে আলোচনা করব, মাগিবাত নিয়ে যখন আমরা আলোচনা করব, আপোষের আলোচনার বিষয় আমরা যখন এগুলোকে বানাবো, এর দ্বারা আমার ভিতরে ইলমের শৌক পয়দা হবে, আমলের শৌক পয়দা হতে থাকবে। हमारे माहौल में, मदरसे की चार दीवारी में जो यही बातें हो, बाजार में बाजार की बातें होती है, मैदान में खेल की बातें होती है, तो मदरसे में क्या बात होगी? मदरसे में इल्म की बातें होती, और इल्म में एक तो दरसगाह के माहौल में वो बातें हैं कि वहाँ हिफ्ज में कुरान पढ़ा जा रहा है, सुनाया जा रहा है, और फारसी की दरसगाह में फारसी जबान बोली जा रही है, पढ़ी जा रही है, फिक़ा के सबक में फिक़ा की बात हो रही है, हदीस के सबक में हदीस पर कलाम हो रहा है।
तो एक दरसगाह का माहौल है और एक माहौल दरसगाह के बाहर का है। तो दरसगाह के माहौल में भी हमारे यहाँ इस इल्म के, ईमान के, आमाल के, अखलाक के, फजाइल और उसके फायदों की बातें आपस में हो रही हो। जैसे बाजार में अपने नफे की बातें हो रही, मान ली सामान की तिजारत की, ऐसे यहाँ दीन और दीन के इल्म के फायदों की बातें हो रही। তো মেহমান বলেন যে এরকম ভাবে আমাদের মাদ্রাসার মাহল যে আছে, মাদ্রাসার যে পরিবেশের ভিতরে এবং মাদ্রাসার ভিতরে আমাদের আলোচনার বিষয় ইলম এবং আমলই থাকবে। যেহেতু প্রত্যেকটা জায়গায় সেই জিনিসের বিষয় নিয়ে আলোচনা হয়, যে জায়গা সেই জায়গার সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়, বাজারে বাজি বিষয় নিয়ে আলোচনা হয়, খেলার মাঠে খেলা সম্পর্কে আলোচনা হয়। আমাদের মাদ্রাসা এখানে আলোচনার বিষয়বস্তু ইলম এবং আমল হওয়া উচিত, ইলম হওয়া উচিত। এবং মাদ্রাসার ভিতরে যেরকম ভাবে বিভিন্ন দরসগাহে বিভিন্ন কিতাব চলতে থাকে, বিভিন্ন বিষয় চলতে থাকে, হেফজখানায় কোরআনে পাকের তেলাওয়াত চলতেছে, কোরআনের কিতাবখানায় কোন জায়গায় যে ফিকার যা দরসগাহ যেখানে আছে সেখানে ফিকার আলোচনা চলতেছে, যেখানে হাদিসের দরসগাহ সেখানে হাদিসের আলোচনা চলতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন আলোচনা চলতে থাকে। তো এক হলো মাদ্রাসার ভিতরের পরিবেশ, এক হলো মাদ্রাসার বাহিরের পরিবেশ। মাদ্রাসার ভিতরের পরিবেশে আমাদের আলোচনার বিষয়বস্তু তো ইলম হবে এবং আমল হবে। আপসে যে আমরা আলোচনা করতেছি এই আলোচনা ইলম আমল কেন্দ্রিক হতে হবে। हमारे यहाँ मदारिस में तलबा जो हैं रोजाना एक तो फजाइल की तालीम करते हैं कि थोड़ी देर फजाइल की किताबों से फजाइल कुरान, फजाइल नमाज, फजाइल जिक्र, हिकायत सहाबा, फजाइल सदक़ात, कि थोड़ा थोड़ा एक एक हदीस भी जो है उसमें से रोजाना पढ़ें। মেহমান বলেন যে আমাদের ওখানে প্রত্যেক দিন কিছু কিছু ফাজাইলের তালিম হয় মাদ্রাসার ভিতরে। ফাজাইলে নামাজ, ফাজাইলে জিকির, ফাজাইলে কোরআন ইত্যাদি যে সমস্ত ফাজাইল গুলো আছে, এই সমস্ত ফাজাইলের কিতাব থেকে কিছু সময় তালিম হবে, অল্প অল্প করে প্রত্যেকটা কিতাব থেকে আমরা পড়ব। दूसरा, रोजाना चाहे दो तालिब इल्म की जमात बनाकर दो तालिब इल्म मिलकर किसी एक तालिब इल्म से 10 मिनट इन फजाइल की रोशनी में बात करें, ईमान की, इल्म की, अखलाक की, इबादत की, आखिरत की, कि आपस में एक दूसरों से इसकी बात करें रोजाना कम से कम 10 मिनट। আর দ্বিতীয়ত, প্রথম তো তালিম গেল, আর দ্বিতীয়ত আমাদের জন্য যেটা করা উচিত সেটা হলো আমাদের যে আমরা তালেবে ইলম যারা আছি তাদের দুই জনের জোড়া একজনের কাছে গিয়ে এই ফাজাইল যেগুলো ফাজাইল থেকে পড়া হয় এই ফাজাইলকে সামনে নিয়ে তার সামনে আলোচনা করা, 10 মিনিট তার সামনে কিছু কথা বলা, কোরআনে পাকের ফাজাইল, নামাজের ফাজাইল যেগুলো আমরা তালিমের ভিতরে শুনতেছি সেগুলো নিয়ে আপসে আলোচনা করা তার কাছে গিয়ে। और अपने दूसरे तालिब इल्म भाइयों को तैयार करें, इसके लिए दावत दें उनको भी, अभी से इसकी मश्क करें कि हम जो इल्म पढ़ रहे हैं हम उस इल्म के दाई हैं, इस इल्म में हम जो अमाल पढ़ रहे हैं उस अमाल के हम दाई हैं। तो रोजाना इसकी मश्क करें, एक दूसरों से बात करें। तो इससे एक फायदा तो ये होगा कि हमें दावत देने की मश्क होगी, और दूसरा ये होगा कि मदरसे के माहौल में अमाल जिंदा होंगे और गफलत खत्म हो जाएगी। আর মেহমান বলেন যে আমরা এখন থেকেই মশক করব, যে ইলম আমরা পড়ছি, যে ইলম আমরা হাসিল করছি এটার দাওয়াত দেওয়ার মশক করব, আমাদের সাথীদের ভিতরে গিয়ে আপসে দাওয়াত দিব। এর দ্বারা দুইটা ফায়দা হবে। একটা ফায়দা তো হলো দাই নিজের দাওয়াতের মশক হয়ে যাবে, আর একটা ফায়দা হলো এর দ্বারা আমল জিন্দা হবে। और रोजाना थोड़ी देर मशवरा करें, ये जितने साथी आपस में बैठे और तरतीब जो दी है मुलाकातों की उसके बारे में कारगुजारी पूछें। फिर जिन भाइयों को तैयार किया है मशवरे में उसका आपस में उसका जिक्र करें, कितने भाई तैयार हैं 24 घंटे के लिए जमात में जाने के लिए, उसकी तरतीब कायम करें रोजाना के मशवरे के जरिए से। তো মেহমান বলেন যে তালিম গেল, গশত গেল, সাথে সাথে আপসের ভিতরে মাশওয়ারা করা, যে আমরা এখানে যারা আছি আমরা সবাই একটা মাশওয়ারা নিজেদের ভিতরে মাশওয়ারা করব এই দাওয়াতের ব্যাপারে।
এক তো হলো যে সমস্ত ভাইদের কাছে আমরা মোলাকাত করেছি, সাক্ষাৎ করেছি, তাদের কাজগুজারি কি, তাদের হালাত শোনানো এবং আমাদের যে মোলাকাত হয়েছে সেগুলো কারগুজারি পেশ করা। দ্বিতীয়ত যে সমস্ত ভাইরা তৈরি হয়ে আছে সে সমস্ত ভাইদের ব্যাপারে ফিকির করা, তার আল্লাহর রাস্তায় যাওয়ার ফিকির করা, তাকে উসুল করা এবং তার তৈরি হওয়ার ব্যাপারে তার যে সমস্ত জিনিস আমাদের মাশওয়ারায় আসতে পারে, কে তৈরি হলো কে হলো না, তার যাওয়ার ব্যাপারে কি হতে পারে, তার খরচ উসুল কিভাবে হতে পারে, এই সমস্ত জিনিসগুলো আমাদের মাশওয়ারায় নিয়ে আসে। और हर हफ्ते जो है अमूमी गश्त करें, हफ्ते में एक दिन तय करें कि जिसमें अमूमी गश्त करें मदरसे की चार दीवारी में, जो गश्त के अमाल है उसके साथ, तो उसके जरिए से जो है अमूमी तौर पर दावत देना और गश्तों में जाना और औरों को दीन की बात समझाना, बात करना, उसकी अभी से इल्म पढ़ते हुए इसकी मजबूत मश्क हो जाएगी। মেহমান বলেন যে প্রত্যেক সপ্তাহে একটা অমুমি গাস্ত করা, গাস্তের যে সমস্ত আমালগুলো আছে সমস্ত আমালগুলোর সাথে একটা অমুমি গাস্ত করা, এর দ্বারা যেটা হবে দাওয়াত দেওয়া, অন্য ভাইয়ের কাছে যাওয়া, তাকে তারগিব দেওয়া, তাকে তৈরি করা, এগুলোর মশক, দাওয়াতের মশক এখন থেকেই হয়ে যাবে। और अगर मौका है, मदरसा बस्ती में है, बस्ती करीब है और बस्ती में भी जाकर गश्त कर सकते हैं, तो अमूमन मदरसे के पूर्व जवार में मुसलमानों के मकान होते हैं और बाज़ जगह हजारों घर होते हैं और वहाँ एक तरफ तो 100% नमाजी है, मदरसे में 400 तलबा हैं, कोई बेनमाजी नहीं है, सब नमाजी हैं। और मदरसे के करीब में बस्ती है, 400 घर हैं और 10 नमाजी हैं, 20 आदमी नमाज पढ़ रहे हैं, 25 आदमी पढ़ रहे हैं, कि वहाँ 90% बेनमाजी हैं। तो हम यहाँ रहते हुए मदरसे के पूर्व जवार में जो घर हैं, जो मकानात हैं, तो बड़े लड़के जो है मदरसे के, वो हफ्ते में एक आध दिन अपनी इंतजामिया की इजाजत के साथ वहाँ जाकर गश्त करें। মেহমান বলেন যে সাথে সাথে মাদ্রাসার আশপাশে যে এলাকা, যে ঘরগুলো রয়েছে বা যে এলাকা রয়েছে এখানেও গাস্ত করা। সাধারণত মাদ্রাসার চারপাশে আমাদের এখানে তো মুসলমানই থাকে, মুসলমানের আবাদি থাকে, তাদের ভিতরে গিয়ে গাস্ত করা সপ্তাহে একদিন। যে মাদ্রাসার ভিতরে তো 100% নামাজি থাকে, 100% নামাজি থাকে মাদ্রাসার ভিতরে, আর বাহিরে যেরকম 50টা ঘর আছে, হাজারো লোক আছে, এই সমস্ত লোকের ভিতরে দেখা যাবে 20% লোক নামাজ পড়তেছে, বাকি আরো 80% লোক বেনামাজি রয়ে গেছে। তো আমরা ফিকির করব যে আমাদের মাদ্রাসার চারপাশে যত আবাদি আছে, যত লোকজন আছে, যত ঘর আছে, সমস্ত ঘরওয়ালারা কিভাবে নামাজি হয়ে যায়। এটার জন্য সপ্তাহে একদিন মাদ্রাসার কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা একদিন গাস্তের জন্য ঠিক করি, যেদিন আমরা গিয়ে চারপাশে আমরা ইনশাআল্লাহ দাওয়াতের মেহনত করব। और 15 दिन में एक मरतबा 24 घंटा लगा। हर जुमेरात जुमा में छुट्टी होती है आपके अभी हैं? सब उर्दू समझते हैं? उर्दू समझते हैं? कौन कौन समझते हैं? सभी उर्दू समझते हैं। इतनी देर से पता होता तो उर्दू में ही बात करते रहते सर। तो 15 दिन में एक मरतबा 24 घंटा लगा जमातें बनावे, 10-10 तलबा की, 10-12 बड़े तलबा, 16 साल से ऊपर की जो उम्र है, उससे छोटे तलबा मदरसे के माहौल में रहे, वहाँ तालीम में जुड़े, गश्त में जुड़े, लेकिन जो बड़े 16 साल उससे ऊपर की उम्र के तलबा हैं तो वो 10-10, 12-12 की जमातें बनाओ। एक जुमेरात जुमा आप अपनी जरूरियात में इस्तेमाल करें। आपकी कोई हाजत है, कोई जरूरत है, कोई जियारत है, कोई मुलाकात है, और एक जुमेरात जुमा जो है उसमें आप 24 घंटे में जमात में निकलें और ऐसी बस्तियों में जमात में जावें कि जहां पर दीन का ज्यादा माहौल नहीं है, ज्यादा फिजा। उमूमन तलबा की जमातों को जिम्मेदार भेज देते हैं ऐसी बस्ती में जहां खूब अच्छा काम होता है, मस्जिद और जमात अच्छी होती हैं, वहां भेजते हैं, वहां जिम्मेदार लोग होते हैं, तो उनको वहां मेहनत करने का, काम करने का कम मौका मिलता है। ऐसी बस्तियों में जावे कि जहां लोगों को कलमा याद नहीं है, जहां नमाज आम नहीं है, तो वहां जाएंगे तो नया से नया तालिब इल्म भी किसी से बात करेगा,
کہ سامنے جو ہیں وہ ان سے زیادہ، ان سے کم درجے کے لوگ ہیں، ایمان کے اعتبار سے، عمل کے اعتبار سے، دین کے اعتبار سے۔ اب وہ سامنے ایسے ساتھی کے پاس جس کو کلمہ ہی نہیں آتا ہے، تو ان کو جا کر کلمہ سکھائیں گے، ان کو دعوت دے کر مسجد لائیں گے، ان کے ساتھ بیٹھ کر ان کا ذہن بنائیں گے، ان کو اپنی تعلیم میں بٹھائیں گے۔ تو اس سے طلباء کو بھی فائدہ ہوگا کہ ان کی دعوت دینے کی ہمت بڑھے گی، اچھی مشق ہوگی۔ اور جو بستیاں ایسی ہیں وہاں چونکہ دینی علم کی وجہ سے، طالب علم ہونے کی وجہ سے لوگ عزت کرتے ہیں، اور ایسے بنجر علاقوں میں وہ بہت خوش ہوتے ہیں کہ علماء آئے ہیں، طلباء آئے ہیں، تو جو مسجد نہ آنے والے لوگ ہیں وہ بھی آ جاتے ہیں علم کی محبت میں، تو ان کو بھی فائدہ ہوگا، طلباء کو بھی فائدہ ہوگا۔ بس سمجھ میں آ رہی میری؟ تو اس لیے آپ حضرات یہ طے کریں کہ ہر 15 دن میں ایک مرتبہ 24 گھنٹہ لگائیں گے، تو مہینے میں 2 بار ہو جائے گا۔ روزانہ ایک تو تھوڑی دیر تعلیم کریں اور تھوڑی دیر مشورہ کر لیں، جتنے طلباء ہیں ان سب کی 2 کی جماعت بنا لیں، اور ہر 2 طالب علم کو کچھ طلباء دے دیں، اگر کمرے ہیں تو کمرے دے دیں، بھئی یہ 2 طالب علم کے لیے ایک کمرہ، یہ 2 طالب علم اس کمرے میں ملاقات، یہ 2 طالب علم، تو ہر کمرے میں 10 12 15 20 طلباء ہوتے ہیں، وہ ان پر محنت کر کے روزانہ ایک طالب علم سے ملاقات کریں، اور اس میں یہ باتیں کریں، ایمان کی بات کریں، اعمال کی بات کریں، علم کے فائدے بولیں، فضائل بولنا ہے، ایمان کے، نماز کے، علم کے، اخلاق کے، انفاق کے، صدقہ خیرات کے، اچھے اخلاق کے، صلہ رحمی کے، اساتذہ کے ادب کے، علم والوں اور علماء کے ادب کے فضائل بتائیں، تو اس سے مدرسے کے ماحول میں جو باتیں ہوگی وہ صاف ستھری باتیں ہوگی، بری باتیں نہیں ہوگی، گندی باتیں نہیں ہوگی، لایانی نہیں ہوگی، جو خارج وقت ہے اس میں خارج وقت، تو پھر کوئی لڑائی نہیں ہوگی مدرسے، کوئی جھگڑا نہیں ہوگا، بلکہ شوق بڑھے گا ہر کام کا۔ اب نماز میں نگرانی نہیں کرنی پڑے گی، سارے طلباء آ جائیں گے صبح میں، کیونکہ انہوں نے حدیث سنی ہے رات میں ملاقات میں۔ کیا حدیث سنی ہے؟ من صلی الصبح فہو فی ذمۃ اللہ، اور انہوں نے سنی ہے حدیث من صلی البردان دخل الجنہ۔ ایسے اور بہت ساری حدیثیں ہیں فضائل میں، فضائل اعمال میں آپ دیکھیں، ریاض الصالحین میں دیکھیں، کتنی حدیثیں ہیں نماز کی، روزوں کی، ذکر کی، تلاوت کی، عبادت کی، حسن اخلاق کی، حسن معاشرت کی۔ تو اس علم کو ہمیں پڑھنا بھی ہے، یعنی مطالعہ کرنا ہے، اور اپنی دعوت میں اس کو لانا ہے، تاکہ مدرسے کی 4 دیواری کا ماحول بالکل سازگار ہو جائے، کوئی گالی نہیں ہے، ایک دوسروں کا اکرام ہے، اخلاق ہے، سارے طلباء جو ہے اچھی نماز پڑھنے والے ہیں، بلکہ بڑی تعداد تہجد پڑھنے والوں کی ہو جائے گی، بڑی تعداد ہو جائے گی تہجد پڑھنے والوں، اشراق پڑھنے والوں کی تعداد بڑھ جائے گی مدرسے، کہ اپنی ضروریات سے فارغ ہو کر درسگاہ میں جانے سے پہلے 7 بجے مدرسہ ہے، 6:45 بجے اشراق کا وقت ہو رہا ہے اگر، تو 6:45 سے مسجد میں طلباء آنا شروع ہو جائیں گے، اشراق پڑھ رہے ہیں، دعا مانگ رہے ہیں، پھر جا رہے ہیں درسگاہ میں۔ عمل کا شوق بڑھ جائے گا، عمل کا شوق بڑھے گا، نفل روزے رکھنے والے بڑھیں گے، نفل روزوں کے فضائل ہیں، تو پھر طالب علم ہیں، مدرسے کی 4 دیواری میں رہنا ہے، باہر دھوپ میں تو جانا نہیں، تو نفل روزوں کا ماحول بنے۔ صحابہ میں یہ ماحول تھا، نفل روزہ رکھنے والے تھے، نفل نمازیں پڑھنے والے تھے، نوجوان صحابہ رات میں عبادت کرتے تھے، تو ہماری اس 4 دیواری میں وہ ماحول بنے گے، علم کا ماحول، عبادت کا ماحول، اور اس کے ساتھ دعوت کا ماحول ہوگا۔ جب دعوت، ایک تو ابھی اس وقت صرف محتمم صاحب دعوت دے رہے ہیں طلباء کہ بھائی پڑھو، پابندی کرو، نماز سے جلدی آ جاؤ، سنت پڑھو، نفل پڑھو، ایک آدمی ہے بولنے والا، اور جب یہ ملاقاتوں کی جماعتیں بنے گی تو دعوت دینے والے کتنے ہو جائیں گے؟ بہت سارے ہو جائیں گے، تو پھر عمل کرنے والے بڑھ جائیں گے، اور جو یہ دعوت دینے والے ہیں وہ کسی عہدے پر نہیں ہے، محتمم نہیں ہے، صدر مدرس نہیں ہے، بلکہ وہ آپس میں ایک دوسروں کے ساتھی ہیں، اور زیادہ وہ باتیں چلے گی۔
تو مدرسے کی چار دیواری میں جو ہے علم کا اور عمل کا ماحول بنے گا، اور ہر طالب علم دعوت دیتے دیتے داعی بنے گا۔ اب جمعہ کو باہر جائیں گے، چھٹیوں میں جائیں گے، تو صرف وہ طالب علم نہیں ہوگا، بلکہ طالب علم کے ساتھ ساتھ اپنے دین کا، اپنے علم کا داعی ہوگا، تو داعی بنیں گے انشاءاللہ۔ پھر سالانہ میں جو موقع ملتا ہے، عموماً 2 مہینے کی چھٹیاں ہوتی ہیں، شعبان رمضان، یہاں بھی اتنی ہوتی ہے، تقریباً 2 مہینے چھٹی ہے، اس میں سے ایک چلہ 40 دن جماعت میں لگا دیں۔ جو حافظ ہیں وہ قرآن بھی وہیں سنا دیتے۔ ابتدا میں تو چھوٹی عمر میں حفظ ہو جاتا ہے، تو 2-3 مرتبہ 4 مرتبہ تو سنا ہی دیتے ہیں 16 سال سے پہلے اپنے وطن میں، اپنے گھر میں۔ اس وقت یعنی کسی نہ کسی کو رمضان میں دور ہو ہی جاتے۔ اب 16 سال سے اوپر عمر تجاوز ہوئی ہے تو اس چلے میں جاوے، جو حافظ ہیں وہ اپنا وقت بھی لگاوے، اور رمضان شروع ہو جاوے 2 حافظوں کی جوڑی بناوے، اور ہر حافظ پورا قرآن سنا۔ ہمارے یہاں جو جماعت طلبا کی نکلتی ہے رمضان میں، تو اس میں اکثر 70-80% حافظ ہوتے ہیں، تو اس میں ہر جماعت میں ان کی جماعت بنا 2 کی جوڑی بنتی ہے۔ رمضان شروع ہوتا ہے تو دونوں حافظ پورا قرآن سناتے ہیں۔ 2 حافظ ہیں، 20 رکعت ہے، 10 رکعت میں ایک حافظ 2 پارے پڑھتا ہے، دوسری 10 رکعت میں وہ دوسرا حافظ وہی 2 پارے پڑھتا ہے، تو ایک ساتھ ان کا 15 دن میں ختم ہو جاتا ہے، دونوں کا 2 قرآن شریف ختم ہو جاتا ہے، اور دونوں حافظ کا قرآن شریف بھی مکمل ہو جاتا ہے، ان کا چلہ بھی لگ جاتا ہے، اور 22 سے 25 رمضان کے درمیان میں چلہ ختم ہو جاتا ہے۔ 12-15 شعبان سے شروع ہوتا ہے، 22-25 رمضان کے درمیان ختم ہو کر پھر اب چھٹیوں کے جو باقی دن بچے ہیں وہ اپنے والدین کی زیارت، ملاقات، اپنے گھر گئے ہیں، عید گھر میں کر لی، اور پھر واپس مدرسے آ جاتے۔ اسی طرح وہ اپنا چلہ لگاتے رہتے ہیں، اور جب ان کی تعلیم مکمل ہو جاتی ہے تو پھر وہ اپنی عالمیت سے یا افتاء سے، تخصص سے تکمیل کرنے کے بعد 1 سال جماعت میں لگا۔ بہت سارے علماء جو ہیں ماشاءاللہ اس طرح دوران طالب علمی میں چلہ لگاتے رہتے ہیں، تو کام سے مناسبت ہو جاتی ہے دعوت سے۔ دعوت کا ایک کام جو ہے پتا مارو ہے، ذرا چلنا پھرنا ہے، اس یعنی مجاہدہ ہے، اس لیے طبیعت گھبراتی ہے۔ ہر مجاہدے کی چیز سے طبیعت گھبراتی ہے، اس میں ذرا مجاہدہ زیادہ ہے تو اس لیے طبیعت گھبراتی ہے۔ مقام پر جڑتا رہتا ہے آدمی، چلہ لگاتا تو مناسبت ہو جاتی ہے، سفر کرنے سے، مشقت اٹھانے سے، سامان اٹھانے سے مناسبت ہو جاتی ہے، کام سے مناسبت ہو جاتی ہے، کام کا فائدہ سامنے آتا ہے، تو پھر سال اپنے شوق سے لگتا ہے، زبردستی کا نہیں کہ والدین کہہ رہے ہیں کہ سال لگانا پڑے گا آپ، یا اور کوئی زبردستی ہے، تو ایسا نہیں، بلکہ اپنے شوق سے کہ حضور علیہ الصلوۃ والسلام والے دین کو اور آپ والے علم کو اپنے اندر اتارتے ہوئے، اپنے اندر لیتے ہوئے پورے عالم میں یہ دین، یہ علم زندہ ہو، اس کے لیے ہمیں اس علم کو لے کر پھرنا ہے۔ جیسے صحابہ کے وفود گئے دنیا میں، ان کے قافلے گئے دنیا میں، اور انہوں نے دور دراز جا کر اس علم کو زندہ کیا، تو ایسے ہی اللہ کا فضل ہے کہ اس زمانے میں علماء جو ہیں پہلے اندرون ملک سال میں مختلف ضلعوں میں، مختلف صوبوں میں اور مختلف دیہاتوں میں، گاؤں میں، کبھی گرمی میں، کبھی سردی میں، کبھی بارش میں، کبھی پیدل، کبھی سواری، اس طرح سال میں اچھی خاصی مشق ہو جائے گی، مجاہدے کی، صبر کی، جہد کی، زہد کی، عبادت کی، اعمال کی، دعوت کی، اخلاق کی، اور پھر اس کو لے کر پورے عالم میں جانا ہے۔ جائیں گے انشاءاللہ؟ کون کون نیت کرتے ہیں پورے عالم میں جائیں گے انشاءاللہ؟ ہاں، کون لے جائے گا؟ اللہ لے جائے گا۔ ہمارے پاس ہے کیا؟ اللہ خود کہہ رہے ہیں کہ تم تو فقیر ہو، انتم الفقراء الی اللہ واللہ هو الغنی الحمید، کہ اللہ غنی ہے، ہاں تو وہ اللہ لے جائے گا۔ پھر جیسے کام دنیا بھر میں ہو رہا ہے، ہزاروں علماء ہیں جو اپنی تدریس کے ساتھ، اپنے مدرسے کے ساتھ، اپنے مکتب کے ساتھ، اپنی امامت کے ساتھ دین کی دعوت میں، کبھی چلے میں ہیں، کبھی 4 مہینے میں ہیں، کبھی اندرون میں، کبھی بیرون میں ہیں۔ تو اس طرح آپ حضرات بھی اس کی نیت کریں کہ طالب علم میں خوب جم کر پڑھیں گے، اچھا علم کا حق ادا کریں گے، خوب محنت کریں گے، ذرا سستی نہیں کریں گے،
اور اس کے ساتھ جیسے میں نے بتایا چند چھوٹے چھوٹے کام ہیں. روزانہ 20-25 منٹ کے کام ہے. 5-7 منٹ تعلیم ہوگی, 10 منٹ ملاقات ہوگی, 5 منٹ 7 منٹ مشورہ ہوگا. تو 20-25 منٹ روزانہ کے, اور ہفتے میں گشتیں, اور 15 دن میں ایک مرتبہ چھٹی کا وقت ہے. یہ سارا کام چھٹی کے وقت میں ہے. سال کا جو چلنا ہے وہ بھی چھٹی کا وقت ہے. 2 مہینے کی چھٹی, اس میں 40 دن, 20 دن اپنے گھر گزار. اور فراغت کے بعد جب تکمیل ہو جاوے تعلیم کی, چاہے تخصص سے آدمی افتاح کرے یا تجوید میں تخصص کرے, حدیث میں کرے, فقہ میں کرے, تکمیل کے بعد پہلے 1 سال لگاؤ گے انشاءاللہ. کون سال لگائے گا؟ بیٹھے بیٹھے لگا دو گے؟ بیٹھے بیٹھے سال لگا دو گے کہ کھڑے ہو کر چلو گے؟ تو کھڑے ہو کے پیش کرو. ماشاء اللہ, واہ بھائی واہ, واہ بھائی واہ. تشریف رکھیں, تشریف رکھیں. اور جیسے میں نے ابھی بتایا مقام پر ہر مدرسے میں یہ کام کو آپ ضرور جاری کریں اپنے فرصت کے اوقات میں, تعلیمی اوقات میں نہیں. تعلیم کا جو وقت ہے, سبق کا, تکرار کا, مطالعے کا, اس میں ان فنون میں لگے جو آپ ابھی پڑھ رہے ہیں. اور جو فرصت کا وقت ہے, دوپہر کی تعلیم کے بعد وقت ہوتا ہے, عصر مغرب میں وقت ہوتا ہے, عشاء کے بعد فرصت ہوتی ہے, تو ان اوقات میں آپ, بہت سے مدرسوں میں تعلیم اور مشورہ وغیرہ ہوتا ہی ہے, لیکن یہ ملاقات کا جو نظام ہے روزانہ کا, کہ 2 طالب علم مل کر ایک طالب علم سے بات کریں اور اس میں ان کاموں کی ترغیب اور فضائل کی بات کریں گے انشاءاللہ. جہاں نظام بنا ہوا ہے اس میں شریک ہو جائے. جس مدرسے میں نظام نہیں ہے تو اس میں آپ حضرات نظام بنائیں گے انشاءاللہ. اور ابھی چھٹیاں آئی رہی ہے, سامنے ہیں, ابھی امتحانات چل رہے ہوں گے. امتحان کے بعد شعبان چل ہی رہا ہے, چھٹیاں قریب ہیں. تو ان چھٹیوں میں کون کون چلہ لگائے گا؟ ایک چلہ کون کون لگائیں گے؟ ذرا برابر کریں, اوپر ویسے نظر آوے سے, بلکہ کھڑے ہو جائے. کون کون چلہ لگائیں گے؟ کھڑے ہو جائے. 16 سال سے اوپر کی عمر والے, 17, 18, 20 سال اس سے اوپر عمر ہے وہ, اور کھڑے ہو جائے, اور کھڑے. ماشاءاللہ ماشاءاللہ. باقی جو بیٹھے ہیں وہ بھی 16 سال کے نہیں ہوئے لگتا ہے. اب ارے بھائی یاد دلا دو آپ کے پڑوسی کو جو 16 سال کا ہو گیا ہو, اس کے کان میں بتا دو کہ بھائی آپ کے ہو گئے.